আর এইবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ডিএ মামলায় আদালতকে অবমাননা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। মামলা দায়ের করলো সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ পালন করেনি রাজ্য। আগেই ডিএ মামলায় আদালত অবমাননার নোটিশ দেওয়া হয় রাজ্যকে। আর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ মামলায় আদালতকে অবমাননা, মামলা দায়ের করলো সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছিল আদালত, কিন্তু সেই নির্দেশ পালন করা হয়নি। রাজ্য সরকারি কর্মচারীরা যারা 2009 সালের অগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর পাওয়া অধিকারী, তাদের ডিএ মিটিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন শুনবো। এই রাজ্যের কর্মচারী পেনশনারদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাবদ যা কিছু বকেয়া যেটা এরিয়ার হিসেবে জমা হয়েছে তার 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। আমরা লক্ষ্য করে দেখলাম যে প্রশাসনের মধ্যে এই নিয়ে কোনো রকম কোনো বৈঠক হওয়া, এর জন্য কত টাকা খরচা হবে তার কোনো ক্যালকুলেশন করা, বা এই টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে কোনো বৈঠক করা, তার কোনোটাই কিছু করা হয়নি। দেওয়ার কোনো সদিচ্ছাও এই রাজ্যের প্রশাসন দেখায়নি। এরই প্রেক্ষিতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এর পূর্বে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলাম, আমাদের লয়ারদের মাধ্যমে সেটা পাঠানো হয়েছিল, কিন্তু দেখলাম যে তারপরেও তারা নির্বিকার আছেন এবং এই নিয়ে কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা যেহেতু হয়নি, তারই ক্ষেত্রে আমরা এবার সিদ্ধান্ত নিলাম যে আদালত অবমাননার মামলাতে আমাদেরকে যেতে হবে এবং সেই মোতাবেক গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। এই রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন, তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এই কয়েক মাস পরে গঠন হতে চলেছে, সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদেরকে করবে। বিজেপি সাংসদ খগেন মুর্মু কি বলেছেন সেটাও রাখবো আপনাদের সামনে। এখানকার সরকার তাদের নিজেদের আইন কানুন, তারা নিজেদের আইন কানুনের ভেতর দিয়ে চলে। এখানে কোনো রকম আদালতকে মানে না, কোনো কোর্ট মানে না, এখানে আদালতের কোনো নির্দেশ তারা মানে না। ফলে এই অবস্থাটাই পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলার মানুষ তাই হচ্ছে যে এখন তারা চেষ্টা করছে, এবং যারা ডিএর জন্য যারা প্রার্থী, ডিএর জন্য যারা আবেদন করছেন, তারা শেষ পর্যন্ত, ওরা তো বলেছেন আমরা লড়াই চালিয়ে যাব, লড়াই করেই তারা হচ্ছে নিজেদের অধিকার তারা রক্ষা করবার চেষ্টা করে। খেলা মেলায় দান খয়রাতি চলে, পুজোর সময় ক্লাবগুলিকে লাখ লাখ টাকা দেওয়া হয়, অথচ দেখা যায় ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সদিচ্ছা দেখা যায় না রাজ্যের। আর এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। কিন্তু এমন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকার এটা অনিচ্ছাকৃতভাবে করছেন, এটা ইচ্ছাকৃত, উইলফুল অ্যান্ড ডেলিবারেট ভায়োলেশন। এই সরকার, তৃণমূলের নেতৃত্বাধীন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, এদের কোর্টের সম্পর্কে কোনোদিনই কোনো এদের সম্মান দেখানোর ব্যাপারটা তো নেই। অতীতে আমরা দেখেছি হাইকোর্টের সিটিং জজের বাড়ির বাইরে পোস্টার মারা, এজলাস বন্ধ করে দেওয়া, একটা রাকাস তৈরি করা কোর্টের মধ্যে। আমার মনে হয় কোর্ট এই সমস্ত কিছু দিক বিবেচনা করে এই যে কনটেম্পের মামলা তারা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, করাটাই উচিত, কারণ যেহেতু একটা উইলফুল অ্যান্ড গ্রস ভায়োলেশন অফ দি কোর্টস অর্ডার আছে, তো আমার মনে হয় কোর্টের সেটা কগনিজেন্স নেওয়া উচিত। কারণ এই ধরনের অর্ডার সেটা যদি কেউ এক্সিকিউট না করে তাহলে তো এটা তো কোর্টকে সরাসরি অবমাননা করার সামিল। কবে মিলবে হকের ডিএ? আগেই ডিএ মামলায় আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে রাজ্যকে, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই রাজ্যের। আর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ মামলায় আদালত অবমাননা, মামলা দায়ের করলো সংগ্রামী যৌথ মঞ্চ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।